ছাড়াই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে মানুষ বানিয়েছেন। যেই বান্দা মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে মানুষ বানাইলেন, সেই আল্লাহ তাআলা কি আমার আপনার উপর কিছু হক নাই? অবশ্যই আছে। এই হকগুলোর দিকে যদি লক্ষ্য করি, আমি আপনার দায়বদ্ধ, আবশ্যক ও ফরজ আমার আপনার জন্য বিধান হলো মহান আল্লাহ তাআলা আমার আপনার জন্য বাধ্যতামূলক হলো তার ইবাদত করা। বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর দেহ দিলেন, এত সুন্দর অবয়ব দিলেন, চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন। প্রত্যেকটা নিয়ামতের এত এত দাম, এত এত যদি আমরা এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, কিয়ামত এসে যায়, আবার জন্ম হয়, আবার কিয়ামত এসে যায়। সারা জীবন যদি কিয়ামত পর্যন্ত আমি আপনি যদি তার নিয়ামতের শুকরিয়া আদায় করে নেই, তারপরেও শুকরিয়া শেষ হবে না। শেষের জন্য নয়, আমার ফিকির একমাত্র যুবকদেরকে ঠিক করা। কোন এলাকার যদি যুবকরা ঠিক হয়ে যায়, ওই এলাকা ভালো হয়ে যাবে। কোন এলাকার যদি কোন ইউনিয়নের মধ্যে যদি কোন যুবকরা ঠিক হয়ে যায়, ওই ইউনিয়নটা ভালো হয়ে যাবে। কোন থানার মধ্যে যদি যুবকরা ভালো হয়ে যায়, ওই থানাটা ভালো হয়ে যাবে। কোন যুবকরা ভালো হয়ে যায়, ওই জেলার মানুষগুলো ভালো হয়ে যাবে। কোন দেশের মধ্যে যদি মানুষগুলো যুবকরা যদি ভালো হয়ে যায়, সেই দেশটা শান্তিপূর্ণ আর কোরআন সুন্নাহ মোতাবেক চলতে থাকবে। বললাম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আসুন আমরা যুবকদেরকে নিয়ে ফিকির করি। যারা আমরা বৃদ্ধ হয়েছি তাদের দায়িত্ব আছে, শুধুমাত্র ওলামায়ে কেরামের দায়িত্ব নয়, শুধুমাত্র ওলামায়ে কেরামের দায়িত্ব নয়, প্রত্যেকটা গার্জিয়ানের জন্য এটা দায়িত্ব রয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব রয়েছে। যে যে সেক্টরে আছে প্রত্যেকটা যদি আমরা স্কুল কলেজের ভার্সিটি রিসার্চদেরকে লক্ষ্য করি, তাদের ফিকির থাকবে যে আমার ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে রক্ষা করা, তারা যেন নিজের জীবনটাকে ধ্বংস করে না যায়, ইসলাম থেকে যেন তারা দূরে না সরে যায়, একমাত্র দিনের পথে তারা চলতে পারে। এই ফিকিরটা যদি সকলের অঙ্গনে থাকে, তাহলে যুবকরা ভালো হওয়া সম্ভব, নতুবা সম্ভব নয়। সেই জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো যুবককে নিয়ে কাজ করা, প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব হলো তার ছেলে সন্তানকে নিয়ে কাজ করা। আজ আমরা যদি এলাকার মধ্যে দেখি, আজ আমরা যদি দেশের মধ্যে দেখি, প্রত্যেকটা গার্জিয়ানের হলো দায়িত্ব শুধু তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে হাহাকার হাহাকার। আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, কিন্তু কথা শোনার সময় তাকে শোনার নাই, কিন্তু কথা যখন শোনার ছিল তখন তাকে বুঝদার নাই, কোরআন সুন্নাহর জ্ঞান তাকে জান নাই, যার কারণে তারা আজ বিপদে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর হবে শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবককে সর্বদা ফিকির হবে তার যৌবনটাকে মূল্যায়ন করা। যৌবনকালে অনেক কিছু আসবে, চোখের সামনে অনেক কিছু দেখবো। রঙিন চশমা যখন পরা হয়, সেই রঙিন চশমাটা দেখে, চশমাটা পরে যেদিকে তাকাই সেদিকেই শুধু রঙিন দেখা যায়। কি বলেন ঠিক কিনা? রঙিন চশমাটা যখন দিয়ে দেখে সব কিছু রঙিন দেখা যায়। যুবকের চোখে এখন শুধুমাত্র রঙিন চশমা পরা আছে, মনে করছে এই দুনিয়াই শেষ। না 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 বন্ধু, তোমার এই দুনিয়া শেষ না, এই দুনিয়া শেষ না। তোমার চক্ষুটা বন্ধ হওয়ার পর এমন দুনিয়া শুরু হবে যেই দুনিয়ার কোনোদিন শেষ হবে না। যেই দুনিয়ার শুরু আছে আর কোনো শেষ নাই, সেইটা নিয়ে ভাবো। তুমি যখন এখন তুমি বিরত থাকবা, তোমার মন চাবে খারাপ খারাপ কিছু করতে, কিন্তু তুমি মনের সাথে জিহাদ করবা, মনকে যুদ্ধ করে ফিরে রাখবা। তুমি বন্ধু শুনে রাখো, তুমি ওই কাজটা আখিরাতে গিয়ে তোমাকে হালাল ভাবে দেওয়া হবে। বলনা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমার আপনার ফিকির হবে যুবককে বাঁচানোর জন্য, আমার আপনার ফিকির হবে যুবককে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। ধ্বংসের হাত থেকে যদি বাঁচানোর ফিকির না করি, আমি আপনিও ধরা খেয়ে যাব, আমি আপনিও আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আমার কোনো ফিকির ছিল না, শুধুমাত্র আলেমরাই করবে। না না না, আপনাকেও তো জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, কোনটা ভালো আর কোনটা মন্দ এটা তো আমরা জানি। সেই জ্ঞান দিয়ে আমরা যদি ততটুকু পর্যন্ত ফিকির করি, সেই ফিকির করার কারণে হয়তোবা আমরা মুক্তি পেয়ে যাব। যে মহান আল্লাহ তাআলা আমাকে যে আকল দিয়েছিলেন, সেই আকল দিয়ে, সেই ব্রেন দিয়ে আমি একটু ফিকির করেছি। আকল দুই প্রকার, আকল দুই প্রকার, আকলে সালিম আর আকলে সাকিম। আকলে সালিম যেটা সুস্থ মস্তিষ্ক, সে সুস্থ মস্তিষ্ক যার ভিতর আকলে সালিম আছে,
সেই আকলে সালিম দিয়ে সর্বদা সে ভালোটা ফিকির করে, সর্বদা সে ভালোটা নেওয়ার জন্য ফিকির করে। কিভাবে আমি দিনের পথে অগ্রসর হব, কিভাবে আমার রক্ষমত নামাজটা আদায় করব। প্রথম আমরা ফিকির করি আমাদের যুবকদেরকে যেন ওই হারাম কাজ থেকে বিরত রাখতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নিয়ামতের কদরদানি করার কথা বলেছেন। এই 5টা নিয়ামতের মধ্যে 1 নম্বর যুবককে অ্যাটাক করে বলেছেন, যুবকদেরকে নাকে কানে খত দিয়ে এই কথা বলেছেন, তোমার যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করো। তোমার বৃদ্ধ বয়স আসার আগেই, বৃদ্ধ হয়ে গেলে আর তখন আর শক্তি থাকে না, নামাজের সূরা কিরাত মুখে আসে না, কিরাত পড়তে গেলে হরফের উচ্চারণ হয় না। কিন্তু বন্ধু যুবক, তোমার এই ফিকিরটা তুমি এখন একটু কাজে লাগাও, দেখবা অল্প সময়ের মধ্যে তুমি সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে ফেলবে। অল্প সময়ের মধ্যে তুমি নামাজের নিয়ম কানুনগুলো আয়ত্ত করে ফেলবে। অল্প সময়ের মধ্যে তোমার সব নেক আমলগুলো তোমার করায়ত্ত চলে আসবে। কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে ফিকির করে, ওদিকে ফিকির করে, তখন আর চেষ্টা করার পরেও আসতে চায় না। আফসোস, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই জন্য তোমার যৌবনটাকে যদি মূল্যায়ন করো। 2 নম্বর হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক। সুস্থ অসুস্থতা সকলের জীবনে আসে, কি বলেন, আসে কি আসে না? সকলের জীবনে সুস্থতা অসুস্থতা সকলের জীবনে আসে। আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, আল্লাহ তাআলার একটা সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আপনার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অট্টালিকার মালিক, হাজার হাজার টাকা পয়সা সব কিছু আছে, বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু আছে, কিন্তু আপনি অসুস্থ হাসপাতালের বেডে। আপনার এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কোথায় যাবে? চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে সন্তানাদি বন্টন করা শুরু করবে। এমনও ঘটনা ঘটেছে, বাবার লাশ রয়েছে উপরে, বাবার লাশ দাফন করা থেকে বিরত থেকে ভাইয়েরা তো ঝগড়া করে নিছে, ঝগড়া করে আগে ভাগ বটনার করে তারপরে তা সে ফিকির করেছে। এরকমও অনেক নজির রয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক